হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই তীব্র গরমের মধ্যেও এক পড়ন্ত বিকেলে সূর্য যখন প্রায় অস্ত যাওয়ার মুখে, ঠিক তখনই পরিবারের সবাইকে নিয়ে পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর। তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব সময়ের মতন দক্ষিণেশ্বর আমার একটা সবচেয়ে পছন্দের জায়গা, সব সময়ের জন্যই। তো দক্ষিণেশ্বর যেহেতু বাড়ির ভীষণ কাছেও, তাই যে কোনো সময় যে কোনো কারণে দক্ষিণেশ্বর প্রায় আসা হয়। তবে বেশ অনেক দিন দক্ষিণেশ্বর আসা হয়নি, তাই আসলাম যখন ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করেই ফেলি। তো দক্ষিণেশ্বর আমার মতন অনেকেরই পছন্দের একটা জায়গা। দক্ষিণেশ্বর আসলে মন প্রাণে এমন একটা শান্তি অনুভূতি হয়, সে যারা আসে তারাই একমাত্র বোঝে। তো বেশ বিকেল হয়ে এসেছিল, আর যেহেতু গরমের সময় তাই মন্দির চত্বরে ভিড়টাও খুব কম ছিল। খুব তাড়াতাড়ি জুতো মোবাইল এই সমস্ত যথাস্থানে রেখে চলে গেছিলাম মায়ের পুজো দিতে। এত ভালো করে মনে হয় মায়ের পুজো এর আগে কখনো দেওয়া হয়নি, মানে ভীষণই কম লাইন ছিল। একদম বলতে গেলে মায়ের মন্দিরের সামনেই গিয়ে দাঁড়িয়েছিলাম, আর মাত্র 15 মিনিটের মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট। ভীষণ গরমের কারণেই এত তাড়াতাড়ি কেউ আসেনি। যদিও আমরা গেছিলাম প্রায় 5:30টার মতন, তখনও এত বেশি মানুষের আনাগোনা ছিল না। তো একদম নির্দ্বিধায় ভীষণ শান্তি ভরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে কিছুক্ষণ মন্দির চত্বরে ঘোরাঘুরি করে তারপর চলে গেছিলাম পঞ্চবটী গঙ্গার পাড় এইখানে বসে কিছুটা সময় কাটানোর জন্য। যেহেতু ভীষণ তাড়াতাড়ি এসছি, তাই পুজোটাও খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। আর এটা দেখো, দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মায়ের বাড়ি, সারদা মায়ের ঘর। ভীষণই সুন্দর, কোনো জায়গাটাকে সুন্দর ছাড়া মানে অন্য কিছু বলাই যাবে না। আর যে পাশে গঙ্গার পাড়, তার উপরে বালি ব্রিজ, সব কিছু মিলিয়ে আলাদাই একটা পরিবেশ। মন প্রাণ সবারই ভালো হয়ে যায়। আর এখন যেহেতু গরমকাল, মন্দির দুপুরবেলা বন্ধের পর খুলে যায় 4টে থেকে, আর পুজো হয় 7:30 অবধি। আর আরতির টাইম হলো 6:45 থেকে শুরু হয় 7:15 অবধি। তো যাই হোক, কিছুক্ষণ গঙ্গার ঘাটে কাটিয়ে আমরা আবার চলে এসেছিলাম এদিকে রানী রাসমণির যে স্থান। খুব সুন্দর জায়গা এটা, তোমরা যারা এসছো তারা তো অবশ্যই দেখতে পাবে। এটা মায়ের বাড়ি একদম গঙ্গার কাছে। এই সাইডে আছে রামকৃষ্ণ দেবের বাড়ি। তো সব কিছু দেখে শুনে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম গঙ্গার ঘাটের দিকে আবারও। কেন কি দক্ষিণেশ্বরে বেশ অনেক দিন ধরে শুরু হয়েছে গঙ্গা আরতি, ওটা দেখার জন্য। আগে কখনো দেখা হয়নি, তাই যখন গেছি আর 6টার সময় গঙ্গা আরতিটা শুরু হয়। তো যাই হোক, পুরোটা না দেখতে পেলেও কিছুটা দেখতে পেয়েছি। খুবই ভালো লাগবে দেখতে। একদম বিশাল বড় কিছু আয়োজন না হলেও ছোট্ট করে ভীষণ সুন্দরভাবে গঙ্গা আরতি পালন হয়। তো যাই হোক, এই গরমের মধ্যে কোথাও না বেরোনো হলেও একটা বিকেল দক্ষিণেশ্বরে খুব সুন্দরভাবে কাটিয়েছি পরিবারের সঙ্গে। অবশেষে গঙ্গা আরতি দেখে ধীরে সুস্থে ফিরে এসেছিলাম বাড়ি। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। টাটা।